Let's go. গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। দীপা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি। আজকে আমার রান্না আবার নতুন একটি নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকো আজকে রান্নাটা কি করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে আর বাড়িতে তৈরি করে খাবে। তো প্রথমে 4টে আলু নিয়ে নিয়েছি, আর 5টা পটল, আর 2টো পেঁয়াজ, একটা টমেটো, আর কিছুটা কাঁচা লঙ্কা। তো এগুলো ভালো করে কেটে নিয়েছি আমি ফ্রেশ করে। তো জল দিয়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। তো বাটিতে সবগুলো, যে বাটিতে রান্না করব সে বাটিতে সবগুলো এক এক করে ঢেলে নিচ্ছি। আর দেখো সর্ষের তেল, তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম কাঁচা, আর হলুদ আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর জিরে ফোড়ন হিসেবে, আর আন্দাজ মতো লবণ। তো তার মধ্যে জলটা দিয়ে দেব সেম সেম করে, সেদ্ধটাও হয় আর তার কালারটাও সুন্দর হয়ে আসে। সমান করে এবার উনুনটা জ্বালিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফুটবে বলে। এবার ফুটন্ত হয়ে গেলে ঢাকনাটাকে নামিয়ে দেব। জলটা আমার আস্তে আস্তে শুকিয়ে যাবে, আর দেখো সেদ্ধ হয়ে আসবে। জলটা দেখো শুকিয়ে যাচ্ছে, আর জিনিসটা আমার সেদ্ধ হচ্ছে ভালো করে। তো একটু গায়ে ভেঙে দেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। যদি রান্না করতে যে কোনো ভুলভ্রান্তি হয় তো ছোট বোন হিসেবে বকা দিয়ে দেবে, আর অবশ্যই তোমাদের সে অধিকার আছে। তো আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। আমার আরও রেসিপি দেখতে হলে সাবস্ক্রাইব করবে, আর আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকবে তোমরা। আর আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এই রেসিপিটা তোমরা বাড়িতে রান্না করে খাবে, তাহলে আমার একটু খুব ভালো হবে। একটু কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে। তো খুন্তি দিয়ে সবজিটাকে ভেঙে নেবে, তো একটু গায়ে মাখো মাখো হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও টেস্টি লাগবে। তোমরা যে যেখানে আছো বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটাকে তোমরা অবশ্যই দেখো। আর ধন্যবাদ তোমাদের।